এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা ঢুকতে শুরু করলো। আপনারা লাইভ প্রুফ অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। 16 জুলাই ইতিমধ্যে টাকা ঢুকে গেছে এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢোকেনি তাদের কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে, তাদেরও কিন্তু এবার টাকা ঢুকতে চলেছে। এর মধ্যে আপনার নামও থাকতে পারে, তবে কিভাবে বুঝবেন আপনার নাম আছে কিনা সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাদের কবে টাকা ঢুকবে, এবং আমি আজকে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। 6টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকবে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। 1 নম্বর প্রশ্ন, আন্ডার ইনকোয়ারি শো করছে, তাহলে এবার কি করবেন? 2 নম্বর প্রশ্নে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। 3 নম্বর প্রশ্নে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তাহলে কি করবেন, কি করণীয় আছে? 4 নম্বর প্রশ্নে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, এবার আপনাদের কি করতে হবে? 5 নম্বর প্রশ্ন হচ্ছে পেমেন্ট ফেলিওর হয়ে গেছে কেন? 6 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, আর কোনো কিছু দেখাচ্ছে না। আজকে যেহেতু 6টি বিষয় নিয়ে আলোচনা করবে, 6টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকবে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই টু জেড সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও বৃদ্ধ ও বিধবা প্রতিবন্ধী ভাতার নতুন আপডেট এসেছে, তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে, সেটা আজকে এই ভিডিওতে জানাবো। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে যান, অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়েছি, ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। 16 জুলাই কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেন তাদের কবে টাকা ঢুকবে সেটাও জানাবো। এছাড়াও যাদের ইতিমধ্যে আপনাদের অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তাদের কিন্তু এবার ফাইনালিস্ট প্রকাশিত হয়ে গেছে, তাদের এতে আপনার নাম আছে কিনা সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে। তো আমি ভিডিও শেষের দিকে দেখিয়েছি কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন না। 1 নম্বর প্রশ্ন, আন্ডার ইনকোয়ারি শো করছে কেন, শো করলে কি করবেন? এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, কারণ অনেক উপভোক্তারা কিন্তু অনেকদিন ধরে কিন্তু আন্ডার ইনকোয়ারি শো করছে, স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসছে না। তো অবশ্যই আপনার জন্য দারুণ সুখবর রয়েছে। আপনার যাদের আন্ডার ইনকোয়ারি শো করছে তাদের কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কিন্তু স্ট্যাটাস ঘরে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে। যদি অ্যাপ্রুভ শো করে তাহলে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যে সমস্ত উপভোক্তা এই সমস্যাগুলো দেখা গিয়েছিল তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংকে টাকা ঢুকতে লেগেছে, এবং যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত টাকা ঢুকে তাদের কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্নে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কবে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে কিন্তু অবশ্যই বলবো ইতিমধ্যে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। অবশ্যই আপনারা বলবো একটা কাজ আপনি করে রাখতে পারেন, আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করা আছে সেই ব্যাংকটা অবশ্যই চেক করুন, কারণ আপনি যে ব্যাংকটা দিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য সেই ব্যাংকে হয়তো টাকাটা ঢুকেনি, অন্য হয়তো কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তাই অবশ্যই আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক আছে সেই ডিবিটি লিংক চেক করুন, তাহলে কিন্তু আপনি জানতে পারেন যে আপনার আদৌ কোন ব্যাংকে টাকা ঢুকেছে। কারণ অনেকে কি হচ্ছে, অনেকে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু অ্যাকাউন্ট দিয়েছেন, আপনার হয়তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করা আছে সেই ব্যাংকে হয়তো টাকা ঢুকে গেছে। এবং এছাড়া অনেকে আরো কি হয়েছে, অনেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছে, আপনারা জানেন না, নিজে হয়তো ভুলেই গেছেন, সেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করা আছে সেই ব্যাংকে হয়তো টাকা ঢুকে গেছে। এছাড়াও অনেকে কি হয়েছে, আপনাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট অনেকে খুলেছিলেন, সেই ব্যাংকে কিন্তু ডিবিটি লিংক করা থাকলে কিন্তু সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকে যাবে। সবচেয়ে মর্দা কথা হচ্ছে, আপনাদের যে ব্যাংকের সঙ্গে আপনার গ্যাসের টাকা ঢুকে, যে ব্যাংকে আপনি হয়তো গ্যাস পাচ্ছেন বা গ্যাস আপনি ব্যবহার করছেন, গ্যাসের টাকা যে ব্যাংকে ঢুকে সেই ব্যাংকে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে। অবশ্যই বলবো সেই ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, তাহলে কিন্তু আপনি জানতে পারেন যে আদৌ আপনার ব্যাংকে টাকা ঢুকে কিনা। ইতিমধ্যে সমস্ত উপভোক্তার যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করেছিল সমস্ত উপভোক্তা কিন্তু ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে ইতিমধ্যে। 3 নম্বর প্রশ্নে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকবে। তার জন্য এবার দুর্দান্ত সুখবর রয়েছে, আপনাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের কিন্তু অনেক উপভোক্তার আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, অনেকের কিন্তু অনেক রকম পরিবর্তন এসেছে স্ট্যাটাসে করে। তো অবশ্যই আপনি স্ট্যাটাস চেক করুন, এখন কি আপডেট আসছে সেটা অবশ্যই চেক করতে পারেন। এছাড়া কিন্তু আপনার জন্য আরো একটা দারুণ সুখবর রয়েছে, আপনারা কিন্তু এখন থেকে নিজেরাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যে করেছেন যদি কোনো রকম ভুল ভ্রান্ত হয়ে থাকে অর্থাৎ রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেটাকে নিজেরাই কিন্তু ঠিক করতে পারেন। এখন কিন্তু যে পোর্টালে কিন্তু আপডেট দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা নিজেরা কিন্তু চেঞ্জ করতে পারেন। যদি আপনার কোনো রকম ভুল ভ্রান্ত কিছু হয়ে থাকে সেটা কিন্তু আপনারা নিজেরা কিন্তু চেক করতে পারেন। সেটার জন্য কিন্তু বড় ধরনের আপডেট চলে এসেছে, সেটা অবশ্যই আপনারা চেক করে নিন, কারণ ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে সেটা এডিট করে নিয়েছে। এডিট করে নেওয়ার পর কিন্তু আপনারা অনেক কিন্তু আন্ডার ইনকোয়ারি কারো শো করছে, কারো অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, অনেকের কিন্তু অনেক রকম আসছে। তাই অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস চেক করুন, আপনার স্ট্যাটাস আপডেট এসেছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করে নিন।
4 নম্বর প্রশ্ন, অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে তাহলে কি করবেন? এই বিষয়টি নিয়ে আরো অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে, কারণ অনেক উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, এখনো পর্যন্ত ব্যাংকে আমার টাকা ঢোকেনি। এই বিষয়টি নিয়ে যেহেতু অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন, তো অবশ্যই বলে রাখবো, আপনারা যাতে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে আপনারা চিন্তা করবেন না, আপনাদের খুব শীঘ্রই ব্যাংকে আমার টাকা ঢুকবে। কারণ ইতিমধ্যে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ যারা ভেরিফিকেশন করার কিন্তু লাস্ট ডেট ছিল 15 তারিখ অব্দি লাস্ট ডেট ছিল, সেই ইতিমধ্যে কিন্তু অনেকে ভেরিফিকেশন করতে পেরেছে এবং অনেকে করতে পারেনি। যারা করতে পারেনি তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু এডিট অপশন দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু এডিট করে নিতে পারেন, এবং যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করবে তারা কিন্তু এডিট করতে পারবেন না। তো অবশ্যই বলবো আপনারা কিন্তু খুব শীঘ্রই ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। 20 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা কিন্তু অ্যাপ্লিকেশন দ্বারা আন্ডার প্রসেস শো করছে, এবং যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে তাদের কিন্তু সমস্ত উপভোক্তা কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। 20 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা কিন্তু ইতিমধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই বলবো আপনি চেক করে আপনার স্ট্যাটাস কি আছে, এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ব্যাংকে টাকা ঢুকিয়েছে, এবং যে সমস্ত উপভোক্তা এখন পর্যন্ত ব্যাংকে টাকা ঢুকেনি বা অনেকে কিন্তু অনেক রকম সমস্যা থাকার পরে কিন্তু আপনার যেহেতু ব্যাংকে টাকা ঢুকে, আপনাদের কিন্তু 20 তারিখের পর কিন্তু টাকা ঢুকলে ঢুকতে পারে। 20 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, যত রকম সমস্যাগুলো ছিল সমস্ত ক্লিয়ার হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 5 নম্বর প্রশ্ন, পেমেন্ট ফেলোর হয়েছে কেন? এই বিষয় নিয়ে অনেকবার আমি ভিডিওতে বলেছি, তো অবশ্যই আরেকবার বলে দিচ্ছি, কারণ আপনাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা কিন্তু পেমেন্ট ফেলোর হয়ে গেছে। কারণ একটাই কারণ, আপনাদের যে ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করা আছে বা যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকে কিন্তু সার্ভার টেকনিক্যাল প্রবলেমের জন্য এই সমস্যাগুলো দেখা গিয়েছিল। তো অবশ্যই ইতিমধ্যে অনেক উপভোক্তা যাদের পেমেন্ট ফেলোর হয়ে গেছিল, অনেক উপভোক্তা কিন্তু অনেকের টাকা ঢুকছে, কারো 14 তারিখে টাকা ঢুকছে, কারো 15 তারিখে টাকা ঢুকছে, কারো আবার 13 তারিখে টাকা ঢুকেছে। এই সমস্ত উপভোক্তা কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে। তো অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক করে সেটা অবশ্যই চেক করুন, আপনার কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে। অনেকের কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ব্যাংকের সমস্যার কারণে কিন্তু টাকা ঢুকে, তা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করে নিন, বা আপনি নতুন ভাবে একটা যে কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে নিন, তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 6 নম্বর প্রশ্নে, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে কেন? এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে, কিন্তু অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিটেড অপশন দেখাচ্ছে, অনেকে কিন্তু কি দেখাচ্ছে শুধু ওকে অপশন আসছে, সেটা পরে কিন্তু কেটে যাচ্ছে, ওকে ডান অপশনটা আসার পরে কিন্তু অনেকে কেটে যাচ্ছে পেজ। কারণ ইতিমধ্যে যেহেতু উপভোক্তা যারা আবেদন করছে আপনাদের কিন্তু ফর্মটা এখনো ভেরিফিকেশন হয়নি, সেই কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আপনারা চিন্তা করে আপনাদের ফর্ম ভেরিফিকেশন হয়ে যাবে, খুব শীঘ্রই ভেরিফিকেশন হবে, তবে কিছুটা দেরি হবে, কারণ ইতিমধ্যে তারা আগে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান হচ্ছে, তারপর কিন্তু নতুন ফর্মে হাত দিচ্ছে, তার জন্য এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আপনারা চিন্তা করুন আপনাদের টাকা ঢুকবে, তবে আপনাদের এই মাসে কিন্তু টাকা ঢুকবে না, আপনাদের আগস্ট মাসে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকে যাবে। তো অবশ্যই চিন্তা করবে না, যে সমস্ত উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংকে আমার টাকা ঢুকুনি, 20 তারিখের পর টাকা ঢুকলে ঢুকছে, নাহলে কিন্তু আপনার ডাইরেক্ট কিন্তু আপনাদের আগস্ট মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংকে আমার টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো বৃদ্ধ ও বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছেন। ইতিমধ্যে অনেক উপভোক্তার ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, ভেরিফিকেশন না করলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তবে আপনার জন্য এবার দারুণ সুখবর, আপনাদের এবার অতিরিক্ত 500 টাকা করে বাড়ানো হয়েছে। যে সমস্ত উপভোক্তারা প্রথমে আপনার 1000 টাকা করে পেতেন তাদের এবার 1500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, তবে সবাইকে ভেরিফিকেশন করতে হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।